নমস্কার বন্ধুরা। আজকে আরও একটা টেস্টের খবর নিয়ে শুরু করছি। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ফার্স্ট টেস্ট গলে শুরু হবে এবং এটা ফার্স্ট টেস্ট ফর 25 থেকে 27 যে WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে তার প্রথম টেস্ট হিসাবেও ধরা হচ্ছে, কারণ এরপরে সেকেন্ড টেস্ট হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্টটা। তো সুতরাং বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে গেছে। তারা দুটো টেস্ট, 3টে ওয়ানডে আর 3টে T20 খেলবে। ঠিক আছে, আজকে ফার্স্ট টেস্ট বাংলাদেশ টসে জিতে ব্যাট নিয়েছে। একটু ওভারকাস্ট ওয়েদার, তবে আজকে বৃষ্টিপাত সেই রকমভাবে নাও হতে পারে। বলছে যে অ্যাম্বিডেক্সট্রা স্পিনার্স থাইদু রত্নানায়কে, মানে দুটো হাতেই বল করতে পারে অ্যাম্বিডেক্সট্রাস। ঠিক আছে, এই থারিন্দু রত্নায়কে। যাই হোক, টিমটা একটু দেখে নি যে কি কি টিম আছে। দাঁড়ান, টিমটা দেখি দেখাতে পারছে কিনা এখনো। টিম তো দেখাচ্ছে না। আচ্ছা, প্লেইং 11 এইখানে পাবো। হুম, প্লেইং 11-এ বাংলাদেশ প্রথমে ব্যাট করছে। তো বাংলাদেশের টিমটা দেখা যায় সাদমান ইসলাম, আনামুল হক, মমিনুল হক, শান্ত ক্যাপ্টেন, মুশফিকার রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। বাংলাদেশের যা সামর্থ্য সেই অনুযায়ী টিম বানিয়েছে। এবং শ্রীলঙ্কার টিমটা দেখি পাথুম নিশাঙ্কা, লাহেরু উদারা, দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামেন্ডু মেন্ডুস, ধনঞ্জয় ডিসিলভা ক্যাপ্টেন, কুশল মেন্দিস উইকেট কিপার, মিলন রত্নায়কে, থারিন্দু রত্নায়কে, প্রভাত জয়সূরিয়া আর আসিতা ফার্নান্ডো। শ্রীলঙ্কার টিম অবশ্যই হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ এবং একটু শক্তিশালী। বাংলাদেশ কিছু করতে পারে কিনা সেটাই দেখার। তো যদি বাংলাদেশ শ্রীলঙ্কার গালে আমরা জানি মোটামুটি ব্যাটিং পিচই হবে, তো সেই জন্যই বাংলাদেশ টসে জিতে ব্যাট নিয়েছে। যদি 300 রান করতে পারে তাহলে বাংলাদেশ কিছুটা করলো বলা যাবে। 300 যত ওপরের দিকে যাবে তত বাংলাদেশ ভালো পারফর্ম করেছে বলা যাবে। 300 কাছাকাছি গেলেও ঠিক আছে বলতে হবে। আর যদি 200-র আশেপাশেই শেষ হয়ে যায়, মানে 215-20-তেই যদি শেষ হয়ে যায়, তাহলে বাংলাদেশের এই টেস্টে আর কোনো চান্স নেই। তাহলে আপাতত যেহেতু বৃষ্টির পূর্বাভাস সেরমভাবে নেই, আমি এইখানে ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম। ওয়েদার ফোরকাস্ট আজকে সেরমভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী দেখুন প্রেসিপিটেশন দেখছি, কালকে 0.3 সেন্টিমিটার, আজকে 0 সেন্টিমিটার এখনো পর্যন্ত, যদিও 34% বৃষ্টির চান্স রয়েছে বলছে। 18% বৃষ্টি বুধবার, 30% বৃহস্পতিবার, মানে 1 2 3 4 5 শনিবার বলছে 35% বৃষ্টির চান্স, সেইটাই সবচেয়ে বেশি এখনো পর্যন্ত। আর তাছাড়া দেখাচ্ছে 0 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, চান্স থাকলেও রোজ তো বৃষ্টি হয় না। গালের আহ, খারাপ না, গালের যে ড্রেনেজ সিস্টেম খারাপ না, সুতরাং ধরে নেওয়া যায় যে যদি অল্প বৃষ্টি হয় তাহলে খেলাটায় বিঘ্ন করতে পারে, কিন্তু খেলা বন্ধ হওয়ার চান্স নেই। আর গাল হলো সাউথ ইস্ট পয়েন্ট অফ শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কার একদম দক্ষিণে। ভারতে সবে আহ, ঢুকেছে বর্ষার মেঘ, এবং কেরালা থেকে বর্ষার মেঘ আরো উত্তর ভারতের দিকে যাচ্ছে। যদি এইখানটা দেখেন, এই যে এই দেখুন গালের এই দিকটায় একটু মেঘ রয়েছে। আর এই যে গাল দেখুন একদম দক্ষিণে, আর ভারতের এই জায়গাগুলোয় বৃষ্টি হচ্ছে। কেরালা থেকে বৃষ্টি একটু একটু করে উত্তরের দিকে যাচ্ছে। সুতরাং
শ্রীলঙ্কায় এখন বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির চান্স একটু কমে গেছে। শ্রীলঙ্কার বর্ষাকাল পেরিয়ে এসছে, আর আমাদের এখানের বৃষ্টি দেখুন, বিশাখাপত্তনমের দিকে একটা কালো মেঘ যাচ্ছে যদিও, আর আমাদের এখানে এখন বৃষ্টি এই অবস্থা। ভারত, বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই জায়গাটায় প্রচণ্ড বৃষ্টি। সুতরাং শ্রীলঙ্কায় বৃষ্টিপাত একটু কম হবে এক্সপেক্ট করেই ধরছি এই টেস্টটার রেজাল্ট হবে, এবং শ্রীলঙ্কার জেতার চান্স খেলার আগেই বলছি 70% চান্স বেশি শ্রীলঙ্কার জেতার, 10% চান্স হচ্ছে খেলাটা ড্র হওয়ার, আর 20% চান্স বাংলাদেশ জেতার। মানে খেলার আগের কথা বলছি, খেলা প্রথম বল হলে কি হবে তারপর থেকে খেলা চেঞ্জ হবে। তো এটা বললাম আজকের টেস্ট নিয়ে। এছাড়া আর দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। গতকাল ম্যাচ ছিল যে স্কটল্যান্ডের ট্রাই সিরিজের ম্যাচ হচ্ছে। গতকাল প্রথম ম্যাচ ছিল নেপাল ভার্সেস নেদারল্যান্ড। নেদারল্যান্ড 152 করেছিল, নেপাল 20 ওভারে 152 করে, খেলা সুপার ওভারে যায় এবং নেদারল্যান্ড ম্যাচটা সুপার ওভারে জিতে যায়। আজকে নেপাল ভার্সেস ভালো একটা পজিটিভ দিক নেপালের ক্রিকেটের পক্ষ থেকে, এবং ভালো লাগছে দেখে যে নেপাল কিছুটা তো ভালো খেলছে। আজকে সেকেন্ড ম্যাচ নেপাল ভার্সেস স্কটল্যান্ড, তো দেখা যাক যে নেপাল কতটা কি করতে পারে স্কটল্যান্ডের। ও আচ্ছা, সরি, ফার্স্ট ম্যাচ স্কটল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড হয়ে গেছে। স্কটল্যান্ডের ফার্স্ট ম্যাচ স্কটল্যান্ড নেদারল্যান্ডকে হারিয়েছিল। নেপাল আর নেদারল্যান্ডের সঙ্গে নেদারল্যান্ড জিতেছিল। নেপালেরও সেকেন্ড ম্যাচ, স্কটল্যান্ডেরও সেকেন্ড ম্যাচ। সুতরাং দেখা যাক যে কি হয়। স্কটল্যান্ডের চান্স বেশি, যেটা আগেই বললাম। এইবার দেখি যে কালকে কি আছে। কালকে স্কটল্যান্ড, আচ্ছা, দুটো করে ম্যাচ কালকে, আবার স্কটল্যান্ড আর নেদারল্যান্ড। পরশু দিন মানে বৃহস্পতিবার নেপাল নেদারল্যান্ড, আর শুক্রবার স্কটল্যান্ড নেপাল। প্রত্যেকের সঙ্গে দুটো করে ম্যাচ নাল। তো দেখা যাক যে আদেও কিছু করতে পারে কিনা নেপাল, নেপাল ফাইনালে ওঠে কিনা। যদিও আমার মনে হচ্ছে নেপাল কিন্তু ফাইনালে উঠবে, হয়তো নেদারল্যান্ড বাদ চলে যেতে পারে, কারণ নেদারল্যান্ড অপেক্ষাকৃত খারাপ ক্রিকেট খেলছে নেপালের তুলনায়। স্কটল্যান্ড তিনজনের মধ্যে দুজনকে ফাইনালে উঠতে হবে, হয়তো ফাইনাল হবে না বোধহয়, জানি না। এখানে তো ফাইনালের কোনো জায়গা নেই দেখছি। যাই হোক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই হিসাবে হবে। আর আজকে আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন, যেটা অলরেডি একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সেকেন্ড ম্যাচে না, প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ওমেন জিতে যায়, সেকেন্ড ম্যাচ সাউথ আফ্রিকা ওমেন জিতে যায়। আজকে থার্ড ম্যাচ, থার্ড ওডিআই। আশা করি খেলাটা পুরো হবে। প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ওমেন ডাকওয়ার্থ লুইসে জিতে গেছিল। তো সেই হিসাবে আজকে থার্ড ম্যাচ, আশা করি খেলাটা পুরো হবে এবং সাউথ আফ্রিকার সিরিজ জেতার একটা সম্ভাবনা রয়েছে যদিও। তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। সাউথ আফ্রিকা আগের দিন 300 রান করেছিল, তো আজকে যদি সাউথ আফ্রিকা, না, সাউথ আফ্রিকার ওমেন, হ্যাঁ, 309 করেছিল। আজকে যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে, দেখা যাবে কত। তো দুটো ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করেছে, এই ম্যাচটায় ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করলে খেলাটা ইভেন স্টিভেন হওয়ার চান্স আছে। তো সেটাই দেখা যাক কি হয় না হয়। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা। আর প্রেডিকশন অনুযায়ী আশা করি কিছুটা তো মিলবেই। তারপর টেস্ট খেলাটা শুরু হচ্ছে, টেস্টের মাঝে মাঝে আপডেট